হ্যালো সবাইকে। বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্রনাথ বর্মন। আশা করি আপনারা অনেক, অনেক ভালো আছেন। আজকে আরও আরেকটি টিউটোরিয়ালস নিয়ে আপনাদের সাথে আসছি। সেটা হচ্ছে ফটোগ্রাফি নিয়ে। তো ফটোগ্রাফির আজকে আমি আলোচনা করব ম্যানুয়াল মোডের শাটার স্পিড নিয়ে। যে শাটার স্পিড আপনি কখন, কোন সময়ে কত স্পিড ইউজ করবেন। তো শাটার স্পিডের ক্ষেত্রে দেখেন যে এটা হচ্ছে শাটার স্পিড। তো শাটার স্পিডের ক্ষেত্রে এখানে একটি আপনি বাটন পাবেন। এটা চেঞ্জ করলেই কিন্তু ঘোরাইলেই কিন্তু এটা আপনার চেঞ্জ হবে। ঠিক আছে? তো কখন কত শাটার স্পিড ইউজ করবেন সেটা এখন আমি বিস্তারিত বলতে যাচ্ছি। এখানে দেখবেন যে আপনার সাবজেক্ট যদি স্টিল থাকলে সাপোজ আপনি কোন প্রোডাক্টের ছবি তুলতেছেন, সেটা স্টিল আছে, মানে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে আপনি শাটার স্পিড যদি আপনার লেন্স যদি 50 হয়, সেক্ষেত্রে 50 ইউজ করতে পারবেন। কিন্তু যদি কোনো প্রোডাক্ট আপনার মুভিং হয় বা আপনি একটি সাবজেক্ট বা লোক বা মানুষের ছবি তুলতেছেন, সেক্ষেত্রে সে যদি চলতি অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনাকে শাটার স্পিড আপনার যদি লেন্স 50 হয়, সেক্ষেত্রে আপনাকে শাটার স্পিড 1/100 এর উপরে ইউজ করতে হবে। না হলে হবে কি যে সেটা শেকি বা মুভ কি হবে যে ব্লার হয়ে যাবে। শেকি ভাব অথবা ব্লার হয়ে যাবে। তো দেখেন আমি আপনাদের ১ম এ এখানে 1/20 তে একটি ছবি তুলে দেখাই যে আমি এখানে একটি প্রোডাক্ট রাখছি। দেখেন এটা কিন্তু আমি এখানে লাইভ দেখাই আপনাদের। দেখেন এটা কিন্তু নড়তেছে। ঠিক আছে? এক্ষেত্রে আমি যদি এটার ছবি তুলি, দেখেন এখানে ছবিটা আপনাদের ডিটেইলসে দেখাচ্ছি। এটা কিন্তু ব্লার ভাব চলে আসছে কিন্তু। ঠিক আছে? ক্লিয়ার? না। এখন আমি যদি এটাকে শাটার স্পিড যদি আমি বাড়িয়ে দেই, দেখেন এখান থেকে আমি বাড়াচ্ছি। এখন আমি 100 ইউজ করলাম। 100 ইউজ করার পরে আমি যদি এখন ছবিটা তুলি, দেখেন এখন কিন্তু এই ব্লারটা আর নেই। ব্লারটা কমে গেছে। এমনকি সাইটের যে লোমের মতো যে ইয়েগুলো আছে, তুলা জাতীয়, সেগুলোও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার যদি বাড়িয়ে দেন, দেখেন আমি এখানে শাটার স্পিড আরও বাড়িয়ে দিলাম। ২০০ দিলাম। এখন আমাকে করতে হবে কি ISOটা আমাকে একটু বাড়িয়ে দিতে হবে। আমি ISO বাড়িয়ে দেই ৪০০, ৮০০ তে দিলাম। ঠিক আছে? দিয়ে এখন আমি যদি ছবিটা তুলি, আমি আবার একটু বেশি করে নাড়ায় দিলাম। ঠিক আছে? এখন আমি যদি ছবিটা তুলি, দেখেন তাও কিন্তু আমার ফ্রিজিং হয়ে গেছে। ছবি দেখেন যে এখন শার্পনেস কিন্তু আছে, ক্লিয়ার। ঠিক আছে? যদি কোনো লোকজন চলাচল করে অথবা কোনো প্রোডাক্ট মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আপনাকে শাটার স্পিড ইউজ করতে হবে। যে লেন্স ইউজ করবেন তার দ্বিগুণের থেকে বেশি, মানে 50 করলে আপনাকে সেটার ক্ষেত্রে করতে হবে 1/100 এর বেশি। যদি আপনি 85 করেন, সেক্ষেত্রে আপনাকে সেটার দ্বিগুণ যত হয় তার থেকে বেশি। তবে যদি বেশি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আপনাকে বেশি শাটার স্পিড ইউজ করতে হবে। আর যদি কম শাটার স্পিড ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ছবি ব্লার হয়ে যাবে বা শেকি দেখাবে। তো এরপরে আসি, আপনি যদি ভিডিও করেন, ভিডিওর ক্ষেত্রে আপনি শাটার স্পিড কত ইউজ করবেন? আমি যদি আপনাদের দেখাই যে এখানে আমি 25 ইউজ করলাম। ঠিক আছে? শাটার স্পিড যদি 25 ইউজ করি, 25 ইউজ করার পরে যদি আমি ভিডিও করি, সেক্ষেত্রে কিরকম হয়? দেখেন এটা কিন্তু আমার, আমি আবার আরেকটু নাড়ায় দেই। নড়তেছে। আমি যদি এটাকে ভিডিও করি, দেখেন ভিডিওটা কিন্তু হবে শেকি। ঠিক আছে? দেখবেন। এখন আমি পজ করে দেখাই আপনাদের ভিডিওটা কেমন হইছে। এটাকে চালু করি। ভিডিওটা হবে শেকি। ঠিক আছে? দেখেন যে ব্লার ভাব সাইডে আসছে। এখন আমি যদি শাটার স্পিড বাড়িয়ে দেই, শাটার স্পিড বাড়িয়ে দিলাম, 1/100 দিলাম।
এখন আমি যদি ভিডিওটা করি, দেখেন এই আমি আবার বাড়াচ্ছি 1/60 250, দেখবেন যে কোনটা ভালো দেখায়। এখন আমি স্টপ করলাম। স্টপ করে দেখেন এখন ফুটেজটা কেমন দেখায়। দেখেন এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? যখন কেউ নাচে বা ডান্স করে সেক্ষেত্রে হয় কি, আপনার যে লেন্স ইউজ করবেন সেটার থেকে দ্বিগুণ শাটার স্পিড ইউজ করার চেষ্টা করবেন। কারণ হয় কি, যখন নাচে সে কিন্তু এদিক সব কিন্তু নাড়াচাড়া হয়। সেই নাড়াচাড়ার কারণে হয় কি, যে এটা ব্লারি হয়ে যাবে। যদি কম ইউজ করেন সেক্ষেত্রে ব্লারি হবে। তাই আপনার লেন্স যেটা ইউজ করবেন সেটার দ্বিগুণ রাখার চেষ্টা করবেন। তবে বরাবরই আপনি 1/100 যদি ইউজ করেন সেক্ষেত্রে ভিডিওতে ততটা খারাপ প্রভাব পড়বে না। যদি লেন্স আপনি কিট লেন্স 16 mm 35 mm এগুলো ইউজ করেন সেক্ষেত্রে 1/100 ইউজ করতে পারেন। আর যদি আপনি নাচের সময় অথবা কোনো কিছু মুভমেন্টের সময় ছবি তুলতে যান সেক্ষেত্রে করবেন কি, আপনি 1/100 এর উপরে ইউজ করবেন। শাটার স্পিড যদি 1/100 এর উপর ইউজ করে যদি আপনি ছবি ক্লিক করেন, তবে অবশ্যই সেটা ভিউ ফাইন্ডার দিয়ে দেখেই আপনি ছবিটা তুলবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার ফোকাস ঠিক থাকবে। আর ওই যে মুভমেন্ট ছবি তুলবেন সেটা কিন্তু আপনার ফ্রিজিং হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর সাথে একটি লাইক মেরে দিন। ধন্যবাদ।